এখন আমরা দেখব কীভাবে আমরা ডেসিমাল থেকে অক্টালে যে কোনো নাম্বারকে কনভার্ট করতে পারি। ডেসিমাল থেকে অক্টালে নিতে হলে অবশ্যই ওই বেস দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে, অর্থাৎ 8 দিয়ে আমাদেরকে সংখ্যাটাকে ভাগ করতে হবে। এখানে আমাদের সংখ্যাটা দেওয়া আছে হচ্ছে 234। তো 234কে আমরা 8 দিয়ে ভাগ করব। দেখো 234কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 29 পয়েন্ট সামথিং, অর্থাৎ 29 ইন্টু 8 232। তাহলে আমরা এখানে লিখব 8 দিয়ে যদি ডিভাইড করি 29 পয়েন্ট সামথিং যেহেতু পাচ্ছি সেটাকে আর কাউন্ট করব না। আর এখানে আমাদের রিমাইন্ডার বা ভাগশেষ কত থাকতেছে? ভাগশেষ থাকতেছে হচ্ছে 2, কারণ এটা গুণ করলে হয় 232। 232 থেকে 34 মাইনাস করলে রিমাইন্ডার বা ভাগশেষ হচ্ছে 2। এবার 29কে আবার 8 দিয়ে ভাগ করব। 29 ডিভাইডেড বাই 8, 8 দিয়ে ভাগ করলে 3 পয়েন্ট সামথিং আসতেছে, তার মানে 3। 8 দিয়ে ভাগ করলাম, এখানে 3 ধরলাম। এখন কথা হচ্ছে 3 8 24, তাহলে আমাদের ভাগশেষ কত? 5। এবার 3কে আবার 8 দিয়ে ভাগ করব। 3 ভাগ 8 0 পয়েন্ট সামথিং। 3কে 8 দিয়ে ভাগ করলে 0 পয়েন্ট সামথিং আসতেছে, তাহলে আমরা ধরবো হচ্ছে এটা 0। এবার 8 আর 0কে গুণ করলে হয় 8, সেটাকে যদি আমি 3 থেকে বিয়োগ করি, 8 আর 0কে গুণ করলে হয় 0, সেটাকে যদি আমি 3 থেকে বিয়োগ করি তাহলে ভাগশেষ কত থাকতেছে? 3। এটা হচ্ছে আমাদের এমএসবি, এটা হচ্ছে এলএসবি। নিচ থেকে উপরে আমরা নাম্বারটা লিখব। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এলএসবি মানে হচ্ছে লোয়েস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এখান থেকে আমাদের যদি শুরু হয় তাহলে আমরা লিখব 352। এটা হচ্ছে আমাদের অক্টাল নাম্বার 234-এর। আই হোপ এটা বোঝা গেছে। এবার আমরা আরও একটা ম্যাথ করার ট্রাই করব। এবার আমাদের কাছে আরেকটা নাম্বার আছে হচ্ছে, এটা একটা অঙ্ক করলাম। এবার সেকেন্ড আমরা ধরলাম হচ্ছে 123.45। এই দশমিক সংখ্যাটাকে আমাদেরকে অক্টালে রূপান্তর করতে হবে। তো ফার্স্ট দশমিকের আগে যে অংশটা থাকবে, যে নাম্বারটা থাকবে, সেটাকে আমরা কি করব? বেস দিয়ে ভাগ করব, অর্থাৎ 8 দিয়ে ভাগ করব। তাহলে 123কে আগে 8 দিয়ে ভাগ করি। 123কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 15 পয়েন্ট সামথিং। তো সেখান থেকে আমরা 15কে নিব। 15 আর 8কে গুণ করলে কত হয়? 15 আর 8কে গুণ করলে আমরা পাই হচ্ছে 120। তাহলে আমাদের ভাগশেষ থাকতেছে 3। আবার 15কে এবার 8 দিয়ে ভাগ করো। 15কে 8 দিয়ে ভাগ করলে 1 পয়েন্ট সামথিং পাওয়া যাবে। তাহলে আমরা এখানে 1 নিব পূর্ণ সংখ্যাটা। 8কে 8, 15 থেকে যদি 8 বাদ দিই 7 হচ্ছে আমাদের ভাগশেষ। 1কে আবার 8 দিয়ে ভাগ করব, তাহলে 0 আসবে। 8 আর 0কে গুণ করলে 0, 1 থেকে 0 মাইনাস করলে ভাগশেষ হচ্ছে 1। এটাকে আমরা লিখব নিচ থেকে উপর অবধি। তাহলে এখানে আমরা পাইলাম 173 দশমিকের আগের নাম্বারটার জন্য। এরপর দশমিকের পরের অংশটা হচ্ছে 0.45 নিব, সেটাকে আমি 8 দিয়ে গুণ করব। 0.45কে যদি 8 দিয়ে গুণ করো তাহলে আমরা পাবো হচ্ছে 3.60। তাহলে লিখব 3.60। এখানে আবার দশমিকের পরের যে 60 সেটাকে 8 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাবো হচ্ছে 4.80। আবার এখানে 0.80কে 8 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাবো কত? 6.40। এখানে আবার আমরা 0.40টাকে 8 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাবো কত? 3.20। এবার 0.20কে আবার আমরা গুণ করব 8 দিয়ে, তাহলে আমরা পাবো 1.60। এভাবে আসলে এটা চলতেই থাকবে। তো আমরা 3টা বা 4টা পর্যন্ত বের করে এরপর রেখে দিলেই হবে। তো তখন আমরা কি লিখব? এই যে দশমিকের বাইরের যে অংশটা, পূর্ণ সংখ্যাগুলোকে আমরা নিব, আর এটা বসবে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত সিরিয়ালি। তাহলে এখানে আমাদের কি হবে? 3 4 6 3 1। দশমিক দিব 3 4 6 3 1, তারপর ডট ডট দিয়ে দিব, কারণ এটা তো প্রসেসটা চলতেছেই, শেষ হয়নি। কতদূর শেষ হবে আমরা জানিও না, তাহলে এটা আমরা ডট ডট দিয়ে এভাবে লিখে দিতে পারি। আই হোপ এটা আমরা বুঝতে পারছি। এটা ছিল হচ্ছে ডেসিমাল থেকে কিভাবে আমরা অক্টালে নাম্বার কনভার্ট করতে পারি।
এবার আমরা দেখব হেক্সাডেসিমালে রূপান্তর ডেসিমাল থেকে। আমাদের কাছে একটা ডেসিমাল সংখ্যা ধরো দেওয়া আছে হচ্ছে 250, এটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। তাহলে কি করতে হবে, হেক্সাডেসিমালের বেস দিয়ে আমাদেরকে 250কে ভাগ করতে হবে। 250 ভাগ 16, 250কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 15 পয়েন্ট সামথিং। তাহলে আমরা 15 নিলাম, 15 আর 16কে গুণ করলে কত হয়, 15 আর 16কে গুণ করলে 240 হয়। তাহলে আমাদের কাছে বাকি থাকে হচ্ছে ভাগশেষ হিসেবে 10। এরপর আবার 15কে 16 দিয়ে ভাগ করো, তাহলে কত পাবো, তাহলে পাবো হচ্ছে 0 পয়েন্ট সামথিং। তাহলে 0ই দিয়ে দিলাম। 16 আর 0কে গুণ করলে 0, তাহলে ভাগশেষ কত থাকতেছে, 15। আই হোপ এটা বোঝা গেছে। এবার আমরা কি করব, আমাদের নাম্বারটা কি হবে, নাম্বারটা হচ্ছে নিচ থেকে উপর অবধি বসবে। তাহলে আমাদের নাম্বারটা হচ্ছে 15 আর 10। কিন্তু একটা কথা আছে, কথা হচ্ছে কি হেক্সাডেসিমালে 15 মানে কি এফ, 10 মানে কি এ। তাহলে এফ আর এ হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের নাম্বার। এতটুকু হয়ে গেলে আমরা একটু আগে যে ম্যাথটা করলাম সেটাকে আবার হেক্সাডেসিমালে করার ট্রাই করব। 123.45, তাহলে 123কে আগে 16 দিয়ে ভাগ করি। 123 ডিভাইডেড বাই 123, 16 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 7 পয়েন্ট সামথিং। তাহলে 7 নেই, 7 আর 16কে গুণ করলে কত পাবো, 7 আর 16কে গুণ করলে আমরা পাবো 112। তাহলে আমাদের ভাগশেষ কত থাকতেছে, 11। 11 মানে কি হেক্সাডেসিমালে 11 মানে হচ্ছে বি। এরপরে 7কে 16 দিয়ে ভাগ করি তাহলে আসবে 0 পয়েন্ট সামথিং। তাহলে আমরা 0 নিব। 16 আর 0কে গুণ করলে 0, আর ভাগশেষ তাহলে আমাদের থাকতেছে কত, 7। এটা যাবে নিচ থেকে উপর অবধি, তাহলে 7b, দেন দশমিক। এবার আমরা দশমিকের পরের কাজটা করব। 0.45কে 16 দিয়ে গুণ করো, তাহলে আসবে 11.36। এবার এই 0.36কে আবার আমরা গুণ করব 16 দিয়ে। আমরা কিন্তু 11কে গুণ করব না, দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা সেটাকে গুণ করব না, আমরা দশমিকের পরের যে সংখ্যাগুলো থাকবে সেটাকে আমরা বেস দিয়ে গুণ করব। তাহলে 16 দিয়ে যদি গুণ করি 0.36কে, তাহলে আমরা পাবো হচ্ছে 5.76। এবার আমরা 0.76কে হচ্ছে 16 দিয়ে গুণ করব। এবার আমরা যদি 0.76কে 16 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 12.16। এভাবে আসলে এটা চলতেই থাকবে। তো এতটুকুতেই আমরা থেমে গেলাম। এবার 11 মানে কি, 11 মানে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের নাম্বারটা হচ্ছে বি, 12 মানে সি, 5 তো 5ই। তাহলে এখানে আমরা কি লিখব, এখানে আমরা লিখব হচ্ছে B5C ডট ডট দিয়ে, এটুকুই হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ এই অঙ্কটা বোঝা গেছে। তো এইখানে আমরা যতটুকু দেখলাম সেটা হচ্ছে কিভাবে আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে নাম্বারকে কনভার্ট করতে পারি। মূলত এই বেসিক প্রসেস এটাই। হয়তো বা নাম্বার কিছুটা চেঞ্জ থাকতে পারে, নাম্বার কিছুটা বড় থাকতে পারে। আমি তো ছোটো ছোটো সংখ্যা দিয়ে দেখাইছি, পরীক্ষার মধ্যে হয়তো বা একটু বড় নাম্বার দিয়ে দিল, বাট মেইন বেসিক পয়েন্ট এটাই, বা বেসিক সিস্টেমটা এটাই। তোমরা অঙ্কগুলো করার পরে গুগলে নাম্বারগুলো চেঞ্জ করে দেখতে পারো, কারণ সবসময় ক্যালকুলেটারে এক্স্যাক্ট মানগুলো আসে না, ক্যালকুলেটারে একটা ফিক্সড ভ্যালু পর্যন্ত আসে। বেশি বড় সংখ্যা হলে সেটা ক্যালকুলেটারে সঠিক মান দেখায় না। তাহলে তোমরা হচ্ছে কি করবা, যে কোনো নাম্বার নিবা, নাম্বারগুলোকে সলভ করবা, ধরো ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করবা। তারপর তোমাদের নাম্বারটাকে আবার গুগলে টাইপ করে দেখবা যে এত নাম্বারকে হেক্সাডেসিমাল করলে কত আসে, তারপর ভ্যালু দুটাকে মিলায় দেখবা যে তোমরা পারতেছো নাকি পারতেছো না। এখন আমরা দেখব হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন। প্রসেস সেম। আমরা অক্টালের টাইমে 8 দিয়ে ভাগ করছি, হেক্সাডেসিমালের টাইমে 16 দিয়ে ভাগ করছি, আর বাইনারি টাইমে 2 দিয়ে ভাগ করব। যেমন আমার ফার্স্টে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 31কে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে 31কে ফার্স্টে 2 দিয়ে ভাগ করি, 15 দশমিক সামথিং পাবো। তো 15 পূর্ণ সংখ্যাটাকে নিলাম। 15 নেওয়ার পরে 15 আর 2 গুণ করলে হয় 30। তাহলে ভাগশেষ কত থাকতেছে, 1। এখান থেকে মাইনাস করব। ওকে, এরপরে 15কে 2 দিয়ে ভাগ করো। 15কে 2 দিয়ে ভাগ করার পরে 7 পয়েন্ট সামথিং পাবা ক্যালকুলেটারে। তো 7কে নিবা, তারপর 7কে যদি আবার 2 দিয়ে গুণ করা হয় 14, 15 থেকে 14 বাদ দিলে ভাগশেষ 1। আবার 7কে 2 দিয়ে ভাগ করো, 3 পয়েন্ট সামথিং পাবা, তার মানে 3কে নিলা। 3 দুগুণা 6,
তাহলে 7 থেকে 6 গেলে থাকে 1, আবার 3কে 2 দিয়ে ভাগ করো 1 পয়েন্ট সামথিং পাবা, তাহলে 1কে আবার নাও, তারপর হচ্ছে 1কে 2 দিয়ে গুণ করো, তাহলে হচ্ছে কত 2, 3 থেকে 2 মাইনাস করলে ভাগশেষ 1। সেমভাবে আবার 1কে এখন 2 দিয়ে ভাগ করব, 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5 পাবো, তো 0 নিলাম, 0কে আবার 2 দিয়ে গুণ করলে হয় 0, 1 থেকে মাইনাস করলে ভাগশেষ 1। এবার আমি যদি এই নিচ থেকে উপর পর্যন্ত কাউন্ট করি তাহলে 1 1 1 1 5টা 1 পরপর থাকে, এটাই হচ্ছে আমার 31-এর বাইনারি ফর্ম। এবার এই পাশে দেখো এখানে হচ্ছে 35.23 ডেসিমাল সংখ্যা আছে, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে ফার্স্ট আমি হচ্ছে দশমিকের আগে যে সংখ্যা 35 সেটাকে নিলাম, 35কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 17 পয়েন্ট সামথিং, তো পূর্ণ সংখ্যা নিচ্ছি 17, 17 দুগুণা 34, ভাগশেষ থাকে 1, 17কে ভাগ করলে 8, পূর্ণ সংখ্যা নিছি, 8 দুগুণা 16, ভাগশেষ থাকে 1, 8কে ভাগ করলে থাকে 4, তো এখানে আর কোনো ভাগশেষ নাই, 4 দুগুণা 8 হয়ে যায়। তারপর আবার 4কে 2 দিয়ে ভাগ করলে 2, ভাগশেষ নাই, তাহলে 0 পাশে। আবার 2কে 2 দিয়ে ভাগ করলেও ভাগশেষ নাই, 0 থাকে পাশে। 1কে যদি 2 দিয়ে ভাগ করি 0 হবে, 0 × 2 0, 1 থেকে 0কে মাইনাস করলে পাচ্ছি ভাগশেষ 1। তাহলে এখানে আমরা কি করব, নিচ থেকে উপর পর্যন্ত কাউন্ট করব, তাহলে 1 000 1 1 এটুক পেলাম। এবার এই পাশে দেখো আগের মতোই 0.23কে 2 দিয়ে গুণ করছি, 0.46 পাইছি। এবার 0.46কে আবার 2 দিয়ে গুণ করছি, 0.92 পাইছি। আবার 0.92কে 2 দিয়ে গুণ করছি, 1.84 পাইছি। আবার 0.84কে 2 দিয়ে গুণ করছি, 1.84কে না কিন্তু 0.84কে, জাস্ট এইটুক পার্ট, 0.84কে 2 দিয়ে গুণ করছি, 1.68 পাইছি। আবার 0.68কে গুণ করছি, 1.36 পাইছি। এটা আসলে এভাবে চলতে থাকবে, তাহলে আমরা বেশি দূর কাউন্ট করব না। এবার আমরা কি করব, উপর থেকে নিচ অবধি নামবো। তাহলে দেখো এখানে আমার ভ্যালু 0 0 0 0 এই জায়গা থেকে শুরু, তাহলে 0.001110 দিয়ে আমি ডট ডট দিয়ে দিতে পারি, এর বেশি আর আমার দরকার নাই। এটা হচ্ছে আমার 35.23 এর বাইনারি ফর্ম। আই হোপ এটা বোঝা গেছে। তো এখন আমরা দেখলাম কিভাবে আমরা ডেসিমাল থেকে অন্য 3টা নাম্বার সিস্টেমে নাম্বার কনভার্ট করতে পারি। পরবর্তীতে আমরা এখন আমাদের ডেসিমাল থেকে অন্যগুলাতে কনভার্সন শেষ, এবার আমরা দেখব কিভাবে অন্যগুলা থেকে আমরা ডেসিমালে আসতে পারি, তারপর আবার বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমালে আসতে পারি, আবার অক্টাল থেকে হেক্সাডেসিমাল ইন্টারচেঞ্জ করতে পারি। এখন আমরা দেখব যে বাইনারি থেকে কিভাবে আমরা ডেসিমালে কনভার্ট করতে পারি। যে কোনো সংখ্যা হতে যদি আমরা ডেসিমালে কনভার্ট করতে চাই যে কোনো সংখ্যাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, ওই সংখ্যার বেস দ্বারা প্রতিটা ডিজিটকে গুণ করতে হবে। যেমন আমরা এখানে চাচ্ছি হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে নিতে, তাহলে আমরা একটা বাইনারি নাম্বার ধরে নিচ্ছি, সেটা হচ্ছে 10101.1101। এটা হচ্ছে আমাদের একটা বাইনারি নাম্বার যেটাকে আমরা ডেসিমালে কনভার্ট করতে চাচ্ছি। এখন আমাদেরকে কি করতে হবে, আমি কি বললাম যে আমরা হচ্ছে বেস যেটা, এই যে বাইনারির বেস কত আমাদের 2, 2কে প্রতিটা ডিজিটের সাথে আমাদের গুণ করতে হবে। এবার আমাদের কাছে নাম্বার আছে 10.10101.1101, এটাকে আমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করব। তাহলে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে যতগুলো সংখ্যা এখানে আছে প্রতিটার সাথে আমরা এই বেসকে গুণ করব। তাহলে আমরা লিখব হচ্ছে ফার্স্টে আছে 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 plus 1 × 2 plus 1 × 2 plus 0 × 2 plus 1 × 2। আচ্ছা, এভাবে করাটা একটু কনফিউজিং, আমি একটা ইজি ওয়ে দেখাবো, আপাতত এটাই শুরু করতেছি। ওকে, এখন দেখো দশমিকের আগে ছিল একটা 1, দশমিকের আগের 1টা কোনটা সেটা একটু খুঁজে বের করতে হবে। 1 0 1 0 1, এটা হচ্ছে আমার দশমিকের আগের 1। তো দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেই ক্ষেত্রে আমি বেজের পাওয়ার দিব হচ্ছে 0, এরপর হাতের বাম বরাবর 1 2 3 4, হাতের ডান বরাবর -1 -2 -3, এভাবে আগায় যাবে।
তাহলে কি বললাম, হাতের বাম বরাবর পাওয়ার হবে 1 2 3 4, তাহলে এই 2তে পাওয়ার দিছি 0, যেটা কিনা দশমিকের আগের সংখ্যার সাথে গুণ আকারে আছে। তারপরে দিব 1, তারপরে দিব 2 3 4, আর পাশেরগুলোতে -1 -2 -3 -4। এবার জাস্ট কী করবো, ক্যালকুলেট করে গুণ করে দিব। 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16। এটাকে আমরা গুণ করি, গুণ করে আমরা পাবো হচ্ছে 16 প্লাস এখানে পাবো 0 প্লাস এখানে পাবো 4 প্লাস এখানে আবার 0 প্লাস এখানে হচ্ছে 2 এর উপর পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 1 মানে 1, প্লাস এখানে আমরা পাচ্ছি হচ্ছে 1/2 প্লাস এখানে 1/4 প্লাস 0 প্লাস 1/2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 1/16। এবার এগুলোকে যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে 21.8125। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এই যে প্রসেসটা, এই প্রসেসটা যদি কারো বুঝতে অসুবিধা হয়, মনে হয় যে না ভাই টাফ হইতেছে আমার জন্য, তাহলে আরেকটা ভাবে করতে পারো। সেটা কি, সেটা হচ্ছে আগে যে ডিজিটগুলো আছে এগুলো লিখো। সেটা কি, এরকম 10101.1101 লিখার পরে এভাবে দাগ দাও, 1 2 3 4 5 2 3 4। এবার দেখো এখানে কি হবে, আগেরটার পাওয়ার হবে 0, তাহলে লিখবা 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 স্কোয়ার, 2 কিউব, 2 টু দি পাওয়ার 4, তাহলে তোমার জন্য ইজি হবে। তারপর এখানে 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -4। দেন জাস্ট এইটুক লেখার পরে তুমি পরে নিচে এই লাইনটা লিখতে পারো, যাতে তোমার বুঝতে অসুবিধা না হয়। ওকে, তো এই গেল আমরা হচ্ছে কীভাবে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে পারি সেই প্রসেসটা। আমরা আরও একটা ম্যাথ দেখব। আমাদেরকে 4টা প্রবলেম দেওয়া আছে, সেটা হচ্ছে 0.111 বাইনারি থেকে আমাদেরকে ডেসিমালে কনভার্ট করতে হবে। তাহলে 0.111, তাহলে আমরা কী করবো, 0 মাল্টিপ্লাই 2 প্লাস 1 মাল্টিপ্লাই 2 প্লাস 1 মাল্টিপ্লাই 2 প্লাস 1 মাল্টিপ্লাই 2। এখন দেখো দশমিকের আগে কী ছিল, 0, তাহলে এটার উপর পাওয়ার দিব 0, বাকিগুলো -1 -2 -3। ওকে, তো এবার যদি আমরা এগুলোকে ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেট করি, দেখো এখানে কত হচ্ছে, 0-এর সাথে মাল্টিপ্লাই করলে তো যাই থাকবে 0। এখানে আমরা পাচ্ছি হচ্ছে 1/2 অর্থাৎ হাফ, প্লাস এখানে 1/4 প্লাস এখানে আমরা পাচ্ছি হচ্ছে 1/8। এগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা মানটা পাবো 0.875, যেটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার। এখন আমরা দেখব কীভাবে আমরা একটা অক্টাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে কনভার্ট করতে পারি। তো আমরা যে কোনো একটা নাম্বার ধরে নিই, ধরো 234, এটা আসতে হচ্ছে অক্টালে, যেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে কোনো নাম্বার কনভার্ট করব, আমরা এই প্রসেসটা ইউজ করব। সেটা হচ্ছে এই 3টা নাম্বার নেব, 4 2 1। এটা হচ্ছে মেইনলি মেমোরির বিট নাম্বার, বাট সেটা কীভাবে আসছে এটা একটা লং প্রসেস, আমাদের অতটুকু জানতে হবে না। আমরা জাস্ট এতটুকু জানবো যে অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করব, তখন আমরা এই 3টা সংখ্যা নিব। এই 3টা সংখ্যার দ্বারা আমরা বাইনারিতে কনভার্ট করতে পারবো খুব ইজিলি। সেটা কিভাবে, আমার ফার্স্ট নাম্বারটা কি, ফার্স্ট নাম্বারটা হচ্ছে 2, তাহলে হচ্ছে আমাকে এখানে 2 বানাইতে হবে। এইখানে 2 কোনটা, জাস্ট এই 2কে এটা নিলেই কিন্তু আমি 2 পেয়ে যাচ্ছি, বাকিগুলা 0। তা 2 এর জন্য আমি যে নাম্বারটা পাচ্ছি সেটা হচ্ছে 010। এরপর হচ্ছে 3, আমাকে 3 বানাইতে হবে, 2 আর 1 মিলে 3 হয়। তাহলে আমাকে যেহেতু 3 বানাইতে হবে, আমি 2 আর 1 নিলাম, এইটা আর এটা মিলে 3 হচ্ছে, তাই সেগুলোর নিচে 1 বসাবো, আর যেটা আমার লাগবে না সেটার নিচে 0 বসাবো। সেমভাবে এখন আমার লাগবে 4, আমার খালি এইটা নিলেই কিন্তু 4 হয়ে যাচ্ছে, তো 4-এর জন্য আমি খালি 4-এর নিচে 1 দিব, বাকিগুলো আমার লাগতেছে না, সেটার জন্য আমি 0 দিব। তাহলে আমি 2-এর জন্য কোন মান পাচ্ছি, 010, 3-এর জন্য পাচ্ছি 011, 4-এর জন্য পাচ্ছি 100। এই মানগুলোই আমি এখানে লিখে দিব, 010, তারপর 010 লিখলাম, এরপরে 011, 011, তারপরে 100, 100। এটাই হচ্ছে আমাদের
এই নাম্বারের বাইনারি ফর্ম। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 এই প্রথম অংশটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এটা যেহেতু 0 আছে এমনিও বাদই, থাকা না থাকা একই কথা। তাহলে এটা হচ্ছে আমাদের 234 অক্টাল নাম্বারের বাইনারি ফর্ম। এবার আমরা আরেকটা সংখ্যা নিচ্ছি, সেটা হচ্ছে 0.321। এই অক্টাল নাম্বারকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে 0.321, আমার ফার্স্টের নাম্বারটা হচ্ছে 3। 3-এর জন্য আমি যদি 4 to 1 থেকে মিলাতে চাই তাহলে কি করব? 011, 2 আর 1 মিলে 3 হচ্ছে, তাই 011। তারপর এটা হচ্ছে 2, সেম আগের মতো 010। 1-এর জন্য 001, কারণ লাস্টেরটা আমার 1, এখানে 1 বসাইলেই হয়ে যাচ্ছে, বাকিগুলো 0। এবার এই তিনটা নাম্বারকে আমি কি করব? একত্রে লিখে দিব। তাহলে এখানে আমরা লিখতে পারি 011 010, তারপরে 001, বাস পয়েন্ট দিয়ে দিলাম। এটাই হচ্ছে আমার এই অক্টাল নাম্বারের ডেসিমাল বাইনারি ফর্ম। আমরা আরেকটা ট্রাই করি, সেটা হচ্ছে ধরো 574, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করতে চাইতেছি। 5 বানাবো কিভাবে? 4 to 1 বেসিক নাম্বার আছে আমার কাছে। 5 বানাইতে হবে কিভাবে? 4 নিব আর 1 নিব, তাহলে 5 হয়ে গেল। এরপর আমার 7 বানাইতে হবে, 4 5 6 7, তিনোটা নিলেই 7 হয়ে যাচ্ছে। এরপর আমার 4 1 0 4, এই মানগুলাই জাস্ট আমি সিরিয়াল এখানে লিখে দেবো 101, তারপর 3টা 1, তারপর 1 0। এই নাম্বারের বাইনারি ফর্ম হচ্ছে এইটা। আই হোপ অক্টাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয় এটা আমরা বুঝে গেছি। এবার আমরা দেখব কিভাবে আমরা অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করতে পারি। তাহলে আমাদের প্রথম যে নাম্বারটা এখানে আছে সেটা হচ্ছে 123.45। এই অক্টাল নাম্বারটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব। এখন ডেসিমালে কনভার্ট করার রুলটা কি? যেই বেস থেকে আমি ডেসিমালে আসব সেই বেসটা দিয়ে প্রতিটা নাম্বারকে আমার গুণ করতে হবে। তাহলে আমি কি করব? এখানে যতগুলো নাম্বার আছে সবগুলোকে তার বেস অর্থাৎ 8 দিয়ে গুণ করব। 1 multiply 8 plus 2 multiply 8 plus 3 multiply 8 plus 4 multiply 8 plus 5 multiply 8। এখন কথা হচ্ছে দশমিক কোথায়? 3-এর পরে দশমিক। তাহলে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ 3, দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সাথে আমি যে বেসটা গুণ করব তার পাওয়ার আমি দিব 0। বাম বরাবর 1 2, ডান বরাবর -1 -2। আশা করি এটা বোঝা গেছে। এবার আমরা নর্মালি ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে আমরা যে মানগুলো পাচ্ছি, (64 + 16 + 3 + 4/8 + 5/64, সবগুলোকে আমরা যোগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে 83.578125। এটাই হচ্ছে আমার ডেসিমাল ফর্ম 123.45 এর। আই হোপ আমরা এতটুকু বুঝতে পারছি। এবার আমরা আরেকটা অক্টাল নাম্বারকে ডেসিমালে কনভার্ট করব, সেটা হচ্ছে 0.123। এখানে আমরা কাজটা কি করব? যতগুলা এখানে ভ্যালু আছে সবগুলোকে আমি বেস দিয়ে গুণ করব। দশমিক ছিল কই? দশমিক ছিল হচ্ছে 0-র পরে। তাহলে 0-র সাথে যে বেসটা আমি গুণ করছি সেটার পাওয়ার দিব 0। বাকি বাম পাশে তো আর কিছু নাই, ডান পাশেগুলো -1 -2 -3।
তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 0 প্লাস 1/8 প্লাস 2/64 প্লাস 3/8 কিউব। এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 0.16211। এটাই হচ্ছে আমাদের ডেসিমাল ফর্ম। অর্থাৎ আমাদেরকে যদি ডেসিমালে কনভার্ট করতে হয় যে কোনো বেস নাম্বার থেকে, আমরা জাস্ট কী করবো, বেসগুলোকে প্রতিটা ডিজিটের সাথে গুণ করব, তারপর হচ্ছে দশমিক যেখানে থাকবে দশমিকের আগের সংখ্যাটাকে পাওয়ার 0 দিব, বেজের পাওয়ারটা 0 দিব, বাম বরাবর +1 2 3 4, ডান বরাবর -1 2 3 4। এবার আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করব। তবে অক্টাল থেকে হেক্সাডেসিমালে ডিরেক্ট কনভার্ট করা যায় না। অক্টাল থেকে কনভার্ট করতে হলে আমাদের ফার্স্টে অক্টাল থেকে বাইনারিতে নিতে হবে, তারপর সেই বাইনারি থেকে আমরা হেক্সায় কনভার্ট করব। তো যে কোনো একটা অক্টাল নাম্বার আমরা নিই, ধরো যে 575, এই অক্টাল নাম্বারটাকে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই। তাহলে কি করব, ফার্স্টে আমার এই অক্টাল নাম্বারটাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। ডেসিমালে নিব কিভাবে, 4 2 1 এই অনুযায়ী জাস্ট আমি মানগুলো বসাবো। একটু আগে আমরা যেরকম দেখছিলাম, 5 বানানোর জন্য 4 আর 1 5, 7 বানানোর জন্য 3টাই নিতে হবে 7। ওকে, তাহলে আমি লিখতে পারি কি 101, 5-এর জন্য, 7-এর জন্য 3টা 1, আবার 5-এর জন্য 101। ওকে, এবার আমাকে যে কাজটা করতে হবে, অক্টালের জন্য তো আমরা 3টা করে বাইনারি সংখ্যা নিই, 3টা করে বাইনারি সংখ্যা নিই 3 বিট করে, যেটা কিনা 4 to 1 হয়। আর হেক্সাডেসিমালের জন্য আমাদেরকে 4টা করে সংখ্যা নিতে হবে এবং আমরা সেটা কম্পেয়ার করব 8421 এর সাথে। তাহলে এখান থেকে আমরা লাস্টের থেকে শুরু করব, 4টা করে। এখানে তো 3টা করে আগে একত্রে লিখছি, এবার এখান থেকে আমি 4 ভাগ করে আলাদা করব। যেমন এখান থেকে নেই, এই 4টা আলাদা করলাম, 1 2 3 4 এটা আলাদা করলাম, আর এখানে এক্সট্রা যখন থাকবে তখন এখানে আমি আলাদা করে 0 বসাই দিব। ওকে, এবার যদি আমি এটাকে 8421 এর সাথে কম্পেয়ার করি, দেখো ফার্স্টে কি আছে, 0 0, 3টা 0 1, 8421 এটার সাথে আমি কম্পেয়ার করব 3টা 0 1, যেটা হচ্ছে আমার 1, এই যে 1 ভ্যালু পাচ্ছি। তারপরে 0 3টা 1, 0 3টা 1, 4 5 6 7, তারপরেরটা 1101, 1101। এটাকে দেখো, এটা হচ্ছে 8 8 4 মিলে 12, 12 আর 1 মিলে 13। হেক্সাতে 13 মানে কি, হেক্সাতে 13 মানে হচ্ছে 10 মানে হচ্ছে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে হচ্ছে ডি। তাহলে আমরা এটার জন্য যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 1, এটার জন্য 7, এটার জন্য 13, 13 মানে ডি। তাহলে আমরা কি লিখতে পারি, 575 অক্টাল সমান 17D। এই হচ্ছে আমরা অক্টাল নাম্বারকে হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করে ফেললাম। আই হোপ এটা বোঝা গেছে। আমরা আরও একটা এক্সারসাইজ দেখব। এবার আমাদের কাছে আরেকটা নাম্বার আছে, সেটা হচ্ছে 123.456। এই অক্টাল নাম্বারকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে যাচ্ছি। তাহলে কি করব, এটাকে আগে বাইনারিতে কনভার্ট করি। দেখো 1 কীভাবে বানাবো, অক্টাল থেকে যেহেতু কনভার্ট করতেছি তাহলে নিব হচ্ছে 4 to 1। 1 বানানোর জন্য 0 0 1, 2 বানানোর জন্য 0 1 0, 3 বানানোর জন্য 0 1 1, 4 বানানোর জন্য 1 0 0, 5 বানানোর জন্য 1 0 1, 6 বানানোর জন্য 4 5 6 1 1 0। মানগুলো সিরিয়ালি বসাই দিই, 0 0 1, আমি এভাবে বসাই, এটার জন্য 0 0 1, এটার জন্য 0 1 0, এটার জন্য 0 1 1, 4 এর জন্য 1 0 0, 5 এর জন্য 1 0 1, 6 এর জন্য 1 1 0। ওকে, এবার আমার কাজ কি হবে, এই নাম্বারগুলোকে 4 ভাগে ভাগ করতে হবে। 3 3 করে তো মিলাই একের সাথে লিখলাম, এবার এটাকে 4 ভাগ করবো। তাহলে 0 0 1
আবার 010, আবার 011, 100, 101, 110, সবগুলোকে একসাথে লেখার পর এবার লাস্টের দিক থেকে 4 ভাগ করব। আগে আমি দশমিকটা দিয়ে নিই। দশমিকটা কই ছিল? 1 2 3 4 5 6 7 8 9, 4 5 6 7 8 9, এখানে একটা দশমিক ছিল। ওকে, এবার এখানে যে কাজটা করব, এই জায়গা থেকে বাম বরাবর আগাবো, 4টা করে ঘর নিব আর কি। 4টা নিলাম, এই 4টা একটা গ্রুপ, 1 2 3 4, এই 4টা একটা গ্রুপ, 0 আর এটার কোনো দরকার নেই। এবার এখান থেকে আবার ডানে যাব, 4টা 4টা করে, এই 4টা একটা গ্রুপ, 1 2 3 4, এই 4টা একটা গ্রুপ, এই 0টাও বাদ, এর আর কোনো দরকার নেই। ওকে, তো এবার আমরা কি কাজ করতে পারি? এবার আমরা এই ভ্যালুগুলোকে 8421 এর সাথে কম্পেয়ার করব। 8421 এর সাথে কম্পেয়ার করব। ফার্স্ট এটা দেখো, 0101, 0101, তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে 5। 0101 এর জায়গায় আমি লিখতে পারি 5 হেক্সাডেসিমালের ক্ষেত্রে। তারপরে 0011, 0011, এটা হচ্ছে 3। এরপরে 1001, 1001, 8 আর 1 9, এটার জন্য আমি লিখতে পারি 9। তারপরে হচ্ছে 0111, 0 1 2 3, তাহলে 4 5 6 7, এটার জন্য আমি লিখতে পারি 7। এই 0টার জন্য আমরা 00 লিখতে পারি, বাট ওটা নেসেসারি না, তো আমরা এইটুক লিখলেই হবে। তাহলে আমরা কি লিখব? 53.97, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার। এখন আমরা দেখব কিভাবে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি। 8421, এই জিনিসটা আমাদের লাগবে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সনের জন্য। 8421 নাম্বারটা আমাদের লাগবে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য। ফার্স্টে আমাদের নাম্বার আছে 0, 0-র জন্য কি হবে? 4টা 0 নিব, 0-র জন্য 4টা 0, 2 এর জন্য 0010, 0010, 2 এর জন্য। এ মানে কত? এ মানে হলো 10। এখানে 10 বানাবো কেমনে? 8 আর 2 মিলে 10, তাহলে 8 এর নিচে একটা 1, 2 এর নিচে একটা 1, বাকিগুলো 0। তাহলে এটার জন্য লিখতে পারি 1010। এই যে যা পেলাম এগুলোকে একসাথে যদি লিখে দিই, এটাই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি ফর্ম। 0টার তো প্রয়োজন নেই, তাহলে আমরা জাস্ট লিখতে পারি এখানে, এই জায়গাতে যে জায়গায় দশমিক ছিল সেখানে জাস্ট দশমিক দিব, দেন বাকিটা লিখে ফেলবো। আরেকটা দেখি, যেমন 0.3D, এই হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে কনভার্ট করতে চাচ্ছি। 3 বানাবো কেমনে? 2 আর 1 মিলে 3, তাহলে 0011, এটা হলো 3। 3-এর জন্য লিখলাম 0011। ডি মানে হচ্ছে কত? ডি মানে হচ্ছে 13। 13 বানাবো কীভাবে? 8 9 10 11 12 আর 1 মিলে 13, তাহলে 1101, এটা হলো 13, 1101। তাহলে আমরা দশমিক দিব একটা এই জায়গায়, এখানে তো 0 0ই থাকবে। ব্যাস, এটা হয়ে গেল আমাদের বাইনারি নাম্বার। হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে কনভার্ট করে ফেললাম। এই জিনিসটা আদৌ হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা গুগলের মাধ্যমে ট্রাই করব। আমরা যদি এখানে লক্ষ্য করি, এই যে আমরা 0.3Dকে বাইনারিতে কনভার্ট করছে, আমাদের অ্যান্সার আসছে 0.00, 4টা 1 01, যেটা কিনা আমাদের এখানে অ্যান্সারের সাথে পুরোপুরি মিলে যায়, অর্থাৎ আমাদের অ্যান্সারটা ঠিক হয়েছে। এটা হয়ে গেলে এবার আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। এবার আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট করব। প্রসেসটা আগের মতো, ডেসিমালে কনভার্ট করতে হলে বেস দিয়ে আমাদেরকে প্রতিটা সংখ্যাকে গুণ করতে হবে। এখানে আমরা যে সংখ্যাটা নিব সেটা হচ্ছে 123.45। হেক্সাডেসিমালে আছে, এটাকে আমাদেরকে ডেসিমালে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি করব? প্রতিটা সংখ্যা দিয়ে আগে বেসকে গুণ করব। দশমিক ছিল কই? 3-এর পরে, তার মানে 3-এর সাথে যে বেসটা আছে সেটার উপর দিব 0, বাম বরাবর 1 2, ডান বরাবর -1 -2। এটাকে যদি এবার আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো হচ্ছে 256 প্লাস
32 প্লাস 3 প্লাস 4/16 প্লাস এখানে 5 5/256। পুরোটাকে যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করি তাহলে আমরা পাবো 291.26953। এটাই হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা। তাহলে এটা আমরা বুঝে ফেললাম। এবার আমাদের কাজ হচ্ছে হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমরা অক্টালে যাব। আগের মতোই প্রসেস। হেক্সা থেকে অক্টালে যাওয়ার জন্য আমাদের আগে বাইনারিতে কনভার্ট করতে হবে, দেন আমরা অক্টালে কনভার্ট করব। যে কোনো একটা হেক্সাডেসিমাল নাম্বার আমরা ধরো যে 2B.7D, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার যেটাকে আমরা অক্টালে কনভার্ট করব। এখন এই হেক্সাডেসিমালটাকে আগে কি করতে হবে, বাইনারিতে কনভার্ট করব। কি করতে হবে তার জন্য 8421 এটা দিয়ে কম্পেয়ার করব। 2 বানানোর জন্য এখানে একটা 1 দরকার, বাকি হলো 00, এটা হলো আমার 2। তারপরে বি মানে কত, বি মানে হচ্ছে এ মানে 10, তার মানে বি মানে হচ্ছে 11। 11 বানাবো কীভাবে, 8 9 10 11, তাহলে 1011, এটা হলো আমার 11 বা এ। তারপরে এটার জন্য বসাই দিই 0010, তারপরে এটার জন্য 1011। 7 এর জন্য কি করব, 4 5 6 7, তাহলে এখানে 0, বাকিগুলো 1 1, তাহলে 0 3টা 1। এরপর হচ্ছে ডি মানে কি 13, তাহলে 13 বানাবো কীভাবে, 8 9 10 11 12 13, অর্থাৎ 1 0 8 9 10 11 12, 1 1 0 1, এটা হলো আমার 13। এই যে 8 নিছি, 4 নিছি আর 1 নিছি, 1 1 0 1, 2 লাগে নাই তাই 2 এর এখানে 0, এটার জন্য 1 1 0 1। ওকে, এগুলো আমার বাইনারিতে কনভার্ট হয়ে গেল। চারটা করে নিছি, সবগুলোকে যদি একসাথে লিখি, আচ্ছা একসাথেও লেখা রাখবে না, আমি আগে দশমিকটা কই সেটা দেখি। এখানে আমাদের একটা দশমিক হবে। এখন লক্ষ্য করো, এর আগে কি করছিলাম, তিনটা করে অক্টাল থেকে ভাগ করছিলাম, পরে একসাথে মিলায় 4 করে ভাগ করছি। এখন যেহেতু চারটা করে ভাগ আছে, এটাকে আমরা অক্টালে রূপান্তর করতে চাই, তার জন্য কি করব, তিনটা ঘর করে গ্রুপ করব। দেখো এখান থেকে বাম দিকে 3টা, এই জায়গা থেকে 3টা, এখানে 3টা, কিছু একটা নাই তাই 0 দিয়ে দিলাম। আবার এই জায়গা থেকে ডান দিকে 3টা, এখান থেকে 3টা, এখান থেকে একটা অংশ খালি তাই একটা 0 দিয়ে দিলাম। ওকে, এবার 3টা 0-র জন্য কি হবে, অবশ্যই 0, এই জায়গায় 0 বসবে। এখানে 101 অক্টালের জন্য 4 to 1 দিয়ে কম্পেয়ার করতে হবে। 101 মানে 4 আর 1 5, তাহলে এটার বদলে কি লিখতে পারি 5। এরপরে 011 মানে 011, 2 আর 1 3, এটার জন্য লিখতে পারি আমরা 3। এরপরে আবার 011, এটার জন্য লিখতে পারি 3। তারপরে 3টা 1 মানে 4 5 6 7। এরপরে 010 মানে জাস্ট 2 এর নিচে 1 বসতেছে, তার মানে এখানের বদলে লিখতে পারি 2। তাহলে আমরা যে নাম্বারটা পাচ্ছি সেটা হচ্ছে 53.372, এটা হলো আমাদের অক্টাল নাম্বার। তাও আমাদের ম্যাথটা হয়েছে কিনা সেটা আমরা চেক করার জন্য আমরা গুগলের মাধ্যমে ভেরিফাই করে নিতে পারি। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে 2a, এটাকে আমরা অক্টালে কনভার্ট করতে চাই। 2 এর জন্য আমরা কি বসাবো, দেখো 0010, এ তো 10-এর জন্য হচ্ছে 8 আর 2কে নিব, তাহলে 1010। এবার এটাকে আমি তিনটা গ্রুপে ভাগ করি, 3টা 3টা, এটা তো 0 101। 4 to 1কে যদি দেখো 4 to 1কে যদি 101 করি তাহলে এখানে কত হচ্ছে, এটার বদলে 5, তারপরে 010, তাহলে 2, তাহলে আমরা কি পাচ্ছি 52 হইল এটার অক্টাল সংখ্যা। 2 এর অক্টাল সংখ্যা হচ্ছে 52। আই হোপ এটা বোঝা গেছে। তো আমাদের মোটামুটি নাম্বার কনভার্সন শেষ। পরবর্তীতে আমরা কিভাবে বাইনারি সংখ্যাগুলো যোগ এবং বিয়োগ করে সে পদ্ধতিগুলো দেখব এবং ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্টটা দেখব।